আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয়ধারা। লেখনীতে মিম আক্তার। পর্ব সংখ্যা ৭। আয়েশা রেগে বললেন, দামড়ি তোর ধাত ভাঙমু। আকলিমা খাতুনের চোখে পানি টইটম্বর। শান্ত স্বভাবের আকলিমা, সওদাগর বাড়ির ছোট বউ। গরিব ঘরের হওয়ায় শাশুড়ি সবসময় তাকে কথা শোনায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছনে তাকাতেই চোখ পড়ে সেলিনা হায়দারের দিকে। সেলিনা চোখের ইশারাতে সান্ত্বনা দেয় আকলিমাকে। পৃথিবীতে একটা মানুষ আছে যে কিনা সবসময় আকলিমাকে ছোট বোনের মতো এতটা ভালোবাসে। আকলিমা হাসে, চোখে জল মুখে হাসি, এই আর কি। সেলিনা ইরাকে ধমকে চুপ করালো। গেট পেরিয়ে সবাই যখন ভেতরে ঢুকলো তখন চোখের সামনে ধরা দিল এক বিশাল আঙিনা। বাড়ির সামনে প্রশস্ত উঠান, লালচে মাটির উপর সাদা পাথর দিয়ে আঁকা নকশা। উঠানের দুপাশে সারি সারি নারকেল আর সুপারি গাছ। বাতাসে পাতার মৃদু শব্দে পরিবেশটা আরও প্রাণবন্দর হয়ে উঠেছে। বাড়িটার গায়ে পুরনো দিনের ছাপ, কিন্তু আভিজাত্যে ভরা। বারান্দায় বিশাল মোটা সাদা পিলারের উপর দাঁড়ানো দোতলা রেলিংয়ে লোহার নকশা খোদাই করা, যেন জমিদারি আমলের কারুকাজ। ছাদের কিনারা থেকে চলছে রঙিন লণ্ঠন, বিকেলের আলোয় টুকটুক করে ঝিলমিল করছে। দরজার মাথার ওপর কাঠের খোদাই আরবি ক্যালিগ্রাফি আর ফুলের নকশা মিলেমিশে একেবারে জমকালো লাগছে। বারান্দা পেরোতেই মেঝের লাল কালো ঢালি ঝকঝকে পরিষ্কার। দেয়ালে পুরোনো দিনের বড় বড় ছবি, পূর্বপুরুষদের হয়তো। তখন আমেনা হায়দার মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, তোমায় কতদিন দেখি না মা, ভুলে গেছো নাকি এই মাটাকে? না আম্মা, ভুলতে পারি না। সব যদি ভুলতে পারতাম না আম্মা, তাহলে শান্তি পেতাম। কথা শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দুই ভাবি এসে সেলিনাকে বুকে টেনে নিল। সবাই সবার সাথে সাক্ষাৎ হলো। মেয়েরা সবাই তুলির রুমে থাকবে। হায়দারবাড়ির টেবিলে সবাই ডিনার করতে বসেছে। অর্ণব, ইশাদ, ফারহান ৯টার দিকে এসে পৌঁছেছে। ইশাদ জিজ্ঞেস করে, ইরা কই? তোর বোন সারা বাড়ি দৌড়াদৌড়ি করে এখন না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ইশাদ আর কিছু বলল না, কারণ ইরা প্রায়ই এরকম করে। ফারহান মীরাকে বলল, এই চশমিশ, একটু মাংসের বাটিটা দাও তো। মীরা মুখ বাঁকিয়ে বলল, এ কেমন ধরনের ডাক? আমার নাম অথৈ নৌরিন মীরা, সওদাগর। ফারহান বলল, আর নাম ছিল না? তাহলে নামটা সামান্য বড় হতো। মীরা রেগে বলল, যার যা লাগবে সে সেটা নিয়ে নিক। ফারহান দুহাত তুলে দোয়া ধরল, হে আল্লাহ, মানুষের নামের সাথে সাথে মানুষের মনটাও বড় করে দাও। সবাই বলুন আমিন। রিমি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সবাই বিয়ের নানান কথা নিয়ে আলোচনা শুরু করে। ভোর সকাল, গ্রামে হালকা কুয়াশা, বাতাসে আর্দ্রতা, আর পাখির ডাক বোরের সঙ্গীত হয়ে বেজে যাচ্ছে। হায়দারবাড়ির বাগানে ধীরে ধীরে আলো ভরে উঠেছে। পদ্ম ফুলের কাছে বেজা ডোবা। এরা ভোরে উঠে হায়দারবাড়ির চারপাশ কয়েকবার ঘুরে দেখেছে, আর নানান সময় দুষ্টুমি করছে। অর্ণব বেলকনিতে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে। এত প্রাণ, এত উচ্ছলতা, কতটা সুন্দর। অর্ণব আর ফারহান একসাথে বাড়ির চারপাশে জগিং করছে। বাগানে আসতেই অর্ণবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ডোবার পানি কেমন নড়ছে। অর্ণব ইরাকে এখানেই দেখেছিল। এক দৌড়ে ডোবায় লাফ দিল। ইরাকে টেনে তুলতেই ইরা ধাক্কা দিয়ে সরিয়ে যেই না কিছু বলবে, তখনই চোখ পড়ল একজোড়া রক্তবর্ণ আখির পানি। চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। অর্ণব রেগে বলল, এই মেয়ে, হোয়াট ইউর প্রবলেম? শেট দ্য হেল আপ বিফোর মাই কন্ট্রোল। ইরা ভীত কণ্ঠে বলল, ধুর বাল, সরি মানে ভাইয়া, আমি আবার কি করলাম? শুধু আমার নুপুরটাই পড়েছিল, তাই তো খুঁজছিলাম। আমি কিছু নষ্ট করিনি। বলতে বলতেই কেঁদে একাকার। তুই আবার কাঁদছিস? কিছু হতে না হতেই কান্নাকাটি করা শুরু করিস? এটা কোন ধরনের স্বভাব? স্টপ ক্রাইং, আই সেড স্টপ ক্রাইং। ফারহান অবাক চোখে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। এত রাগার কি আছে? স্টপ ব্রো। ও খুব ভয় পাচ্ছে মনে হয়। এরা রেগে বলল, আপনি এতক্ষণ গাধার মতো দাঁড়িয়েছিলেন?
এতক্ষণ কি ড্রামা সিনটা এনজয় করছিলেন? ধুর বাল, ভাল লাগে না। শুধু শুধু সবাই আমাকে কথা শোনায়। আমার হাতটা ছাড়লে আমি রুমে যাই ভাইয়া। অর্ণব ভাবল, সে কি বেশি বেশি করে ফেলেছে? কিন্তু এ মেয়ে কি জানে এত ভয় কোনোদিনও পাইনি আমি। ইরা ডোফা থেকে উঠে বলল, এই গাধা। ফারহান তাকাতেই ইরা ফিসফিস করে বলল, এই হিটলারটার সাথে থেকেও আমার মতো কিভাবে হলেন? ফারহান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে তারপর নিজের কপালকে ইশারা করে দেখালো। অর্ণব এসে বসল ডুবার পাশে। ফারহান বিচক্ষণতার সাথে অর্ণবকে বলল, দোস্ত, আমি যা ভাবছি তা কি সত্যি? অর্ণব শুধু ঘাড় বাঁকিয়ে তাকালো ফারহানের পানে। ফারহান বলল, ঘরে ছিল সোনার চেন আর তুই আমার সারা দেশ ঘুরিয়ে মারছত? আমি নিজেই জানতাম না। ইশাদকে আনতে চাষারা গিয়েছিলাম, ওই দিনই দেখেছিলাম এই উড়ালচণ্ডীকে। ফারহান অর্ণবের দিকে তাকিয়ে অবাক চোখে বলল, ব্রো, তোর মুখে এসব কথা শুনলে আমি গ্রীষ্মকালে পৌষ মাসের আমেজ পাই। ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেরে আসি। এখানে নেট কানেকশন ভালো পাই কি না তাও জানা নেই, বলল অর্ণব। ফারহান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলো রুমের সামনে চেয়ারে বসে পড়ছে মীরা। এগিয়ে গিয়ে বলল, এই চার চোখ, কিসে পড়ছো? মীরা চোখ তুলে তাকাতেই দেখলো ভীষণ ফর্সা ফারহান। চোখ দুটো ছোট ছোট, বডি দেখলেই বোঝা যায় খুব মেনটেন করে চলে। মীরা বিরক্ত নিয়ে বলল, আমার নামটা ধরে ডাকলে একটু খুশি হব। ফারহান হেসে বলল, আমি তো আর সবাইকে খুশি করার দায়িত্ব নেই নে, আর বিশেষ করে কানা লোকেদের তো নাই। মীরা রেগে বলল, আপনি আজব লোক তো। আমার মাথায় আসে না ইশাদ আর অর্ণব ভাইয়ের মতো বিচক্ষণ লোকেরা আপনাদের মতো লোকেদের কিভাবে বন্ধু বানালো। ফারহান বলল, তোমাকে খুব বিউটিফুল লাগছে। ইউ লুকিং লাইক এ ওয়াও। ফারহান এরকম কথায় মীরা বেশ অবাক হলো। লোকটা হঠাৎ কি বলা শুরু করেছে। ফারহান বলল, টাটা, তোমার কথা ভেবে দেখব। মীরা হাঁ করে তাকিয়ে আছে। ফারহানের যাওয়ার পানে কিছুই বুঝতে পারছে না।